হ্যালো বন্ধুরা, স্বাগত সবাইকে আর্তওয়েভের নতুন একটি এপিসোডে। আজ আমরা জানব পৃথিবীর এক বিস্ময়কর দেশ সম্পর্কে। অনেক দেশ যেখানে প্রচুর প্রাকৃতিক সম্পদ পেয়েও দারিদ্র সীমার নিচে রয়েছে, সেখানে এই দেশটির কোনো প্রাকৃতিক সম্পদ না থাকলেও আজ তারা অনেক জ্ঞানী, অনেক ধনী আর আচার আচরণে একেবারে উঁচু স্থানে অবস্থান করছে। তবে চলুন ঘুরে আসি সেই বিস্ময়ের দেশ থেকে। জাপান ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশের পূর্ব উপকূলে এবং প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত। জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হলেও এটি পৃথিবীর একদম শেষ পূর্ব প্রান্ত বা সম্পূর্ণ চরম পূর্ব বিন্দুতে অবস্থিত নয়, তবে এটি পূর্ব গোলার্ধের অন্যতম পূর্বতম দেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান যখন চরম সাম্রাজ্যবাদী হয়ে উঠেছিল, তখনই আমেরিকা পৃথিবীতে সর্বপ্রথম পারমাণবিক বোমার ব্যবহার করে। আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকি অঞ্চলে পারমাণবিক বোমার হামলা চালায়। হিরোশিমা ও নাগাসাকিতে 3 দিনের ব্যবধানে 2টি পারমাণবিক বোমা ফেলা হয় এবং এর মাধ্যমে জাপান আত্মসমর্পণ করে, যার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও সমাপ্তি ঘটে। মাত্র 81 বছরে পারমাণবিক বোমায় ক্ষত বিক্ষত জাপান আজকে বিশ্বের অন্যতম আধুনিক এবং শৃঙ্খল দেশে পরিণত হয়েছে। জাপান মূলত একটি দ্বীপ রাষ্ট্র, অর্থাৎ জাপানের সঙ্গে অন্য কোনো দেশের সরাসরি স্থল সীমানা নেই। দেশটি ছোট বড় 14,125টি দ্বীপ নিয়ে গঠিত, যা প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিম উপকূলে প্রায় 3,000 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। জাপানের মূল ভূখণ্ড মূলত হনশু, হোক্কাইডো, কিউশু এবং শিকোকু এই প্রধান 4টি দ্বীপ নিয়ে গঠিত। মোট দ্বীপের মধ্যে মাত্র 260 থেকে 430টি দ্বীপে মানুষের বসবাস রয়েছে, বাকি দ্বীপগুলো প্রায় জনমানবহীন। জাপানের মোট আয়তন 3,77,944 বর্গ কিলোমিটার এবং আদমশুমারি অনুযায়ী দেশটির জনসংখ্যা 12,80,56,026 জন। জাপানে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে 336 জন লোক বসবাস করে, অপরদিকে বাংলাদেশে সেই সংখ্যা গড়ে 1366 জন। জাপানের কোনো সরকারি ভাষা নেই, তবে জাতীয় ভাষা জাপানি। দেশটিতে 98.5% জাপানি, 0.5% কোরীয়, 0.4% চীনা এবং 0.6% অন্যান্য নির্ভরশীল লোক বসবাস করে। দেশটির জনগণের জাতীয়তা জাপানি এবং দেশটির জনগণ কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারী নয়, তবে তাদের মধ্যে বৌদ্ধ ও হিন্দু ধর্মের সমন্বিত রূপ দেখা যায়। দেশটির সরকারি মুদ্রার নাম জাপানি ইয়েন। এক জাপানি ইয়েন সমান বাংলাদেশের 0.78 টাকা, অর্থাৎ দেশটির মুদ্রা খুব বেশি শক্তিশালী নয়। জাপানের মানুষের মাথাপিছু আয় 38,216 মার্কিন ডলার, যা বিশ্বে 29তম। গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী দেশটি শান্তিতে বিশ্বে 12তম স্থানে অবস্থান করছে, অর্থাৎ দেশটিতে অপরাধের সংখ্যা খুবই কম। সামরিক শক্তির দিক দিয়ে দেশটি বিশ্বের 7ম স্থানে অবস্থান করছে। জাপানের রাজধানী এবং বৃহত্তর শহর টোকিও, যা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। টোকিওতে প্রায় 4,10,00,000 লোক বসবাস করে, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় 33.5%। জাপানের মানুষ কাজের প্রতি খুবই দায়িত্ববান। তারা কোনো কথা দিলে তা রাখতে সর্বোচ্চ চেষ্টা করে। জাপানে বেশ কিছু নামি দামি ব্র্যান্ড রয়েছে, যা বিশ্বব্যাপী সুপরিচিত। মূলত বিশ্বমানের প্রযুক্তি, অটোমোবাইল এবং ফ্যাশন ব্র্যান্ডের জন্য জাপান বিখ্যাত। দেশটির বেশ কিছু বিখ্যাত ব্র্যান্ডের মধ্যে টয়োটা, হোন্ডা, নিসান, সুজুকি, লেক্সাস, ইসুজু, কাওয়াসাকি, ইয়ামাহা, সনি, নিকন, তুশিবা, ক্যাসিও, সেকো, সিটিজেন, ওরিয়েন্ট অন্যতম। তো আপনি জাপানের কোন ব্র্যান্ডের পণ্য ব্যবহার করছেন তা কমেন্টে জানান। দেশটিতে শীতকালীন গড় তাপমাত্রা 5.1 ডিগ্রি সেলসিয়াস এবং গড় গ্রীষ্মকালীন তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াস। জাপানের সর্বকালীন সর্বোচ্চ তাপমাত্রা 40.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল সেই 2007 সালে।
দেশটিতে কোনো প্রাকৃতিক সম্পদ না থাকলেও জাপান আজ বিশ্বের অন্যতম উন্নত দেশ। জাপানের শিক্ষা, চিকিৎসা, প্রযুক্তি সকল কিছুই বিশ্বমানের। জাপানের বাস বা রেল স্টেশনগুলোতে আপনি কোনো বিশৃঙ্খলা দেখতে পাবেন না। শুধুমাত্র বাস বা রেল স্টেশনগুলোতে নয়, জাপানিরা নিয়মনীতি মানার ক্ষেত্রে খুবই দায়িত্ববান। দেশটির জনগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং দেশটির জনগণ আইন ভঙ্গ করে না বললেই চলে। এখানকার ট্রাফিক ব্যবস্থাও খুবই শক্তিশালী। কোনো গাড়ি ট্রাফিক আইন ভঙ্গ করে না। আপনি যদি জাপানের জেব্রা ক্রসিংয়ে গিয়ে দাঁড়ান, তবে গাড়িগুলো সঙ্গে সঙ্গেই থেমে যাবে। বলা যায় দেশটির উন্নয়নে দেশটির জনগণই প্রধান ভূমিকা পালন করেছে। একসময়ের সাম্রাজ্যবাদী এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী দেশ আজ কতই না শান্তিপ্রিয়, কতই না উন্নত। আপনার যে কোনো মতামত কমেন্টে জানাতে পারেন। আর এমনই সব তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে পারেন আর্থওয়েভ বাংলাকে। ধন্যবাদ সবাইকে।